হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2001 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম শাওলিন সকার। এটি মূলত একটি অ্যাকশন কমেডি মুভি। এই মুভিটার অনেকগুলো ভিডিও ক্লিপ অনলাইনে প্রচন্ড ভাইরাল হয়েছে। এটা এমন একটা ফুটবল খেলার মুভি যেটা দেখলে আপনি বলবেন কিসের মেসি কিসের নেইমার, এই টিমের কাছে তো সবাই ফেল হয়ে যাবে। এই চাইনিজ মুভিতে কুমফুর মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যেটা সত্যি অস্থির লেভেলের। আর এটা মোটেও সিরিয়াস সিনেমা না, এটা পুরোপুরি ফ্যান্টাসি নির্ভর একটা কুমফু সিনেমা। এই মুভিটির প্রত্যেকটি চরিত্র এমনভাবে ফোটানো হয়েছে যে তাদের এক এক শক্তিশালী কিকে মাঠের মধ্যে পুরো ঘূর্ণিঝড়, টর্নেডো, হ্যারিকেনের মতো ঝড় শুরু হয়ে যায়। তাই আমি জোর দিয়ে বলতে পারি আপনি একটি অস্থির লেভেলের বিনোদন পেতে যাচ্ছেন। তাহলে চলুন ঘুরে আসি ভয়ঙ্কর এক ফুটবল খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি ফুটবল খেলার মাঠ দেখিয়ে, যেখানে মিস্টার ফাং জাতীয় দলের ফুটবল খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ নামে উপাধি দিয়েছিল এবং তার ফাং নামটি থেকে গোল্ডেন লেগ নামটি বেশি জনপ্রিয়। যাই হোক, আমরা দেখি গোল্ডেন লেগকে ট্রাইবেকারের শেষ গোলটি করতে হবে। এই গোলের উপরেই নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু খেলার আগে সে তার টিমমেট হ্যাংয়ের কথায় টাকার লোভে পড়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সে এই প্লান্টিক শট মিস করে, যার কারণে তাদের টিম হেরে যায়। আর তখন স্টেডিয়ামে বসে থাকা দর্শকরা তার উপর ব্যাপক ক্ষেপে যায়, আর রাগের মাথায় দর্শকরা এসে গোল্ডেন লেগকে অনেক খারাপভাবে মারতে থাকে এবং তার পা ভেঙে দেয়। আর এই দৃশ্য দেখে তার টিমমেট হ্যাং অনেক খুশি হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে। তখন আমরা দেখি বর্তমান সময়ে হ্যাং নামের সেই ফুটবল প্লেয়ারটি অনেক ধনী এবং সফল। সে এখন টিম ইভিলের মালিক। আর অন্যদিকে গোল্ডেন লেগ গোল মিস করে সে 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে গোল্ডেন লেগ ল্যাংরা অবস্থায় হাংয়ের গোলামি করছে। হাং গত 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশায় রেখেছে যে সে তাকে কোচ বানাবে। তো আজ যখন গোল্ডেন লেগ তাকে বলে আমি কোচ হতে চাই, আমি এখন পুরোপুরি রেডি, তখন হাং তাকে বলে আমার কোচের প্রয়োজন নেই। আর তুই কিভাবে ভাবিস তোর মতো ল্যাংরাকে আমি আমার দলের কোচ বানাবো? তোর কাছে এখন একটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এগুলো বলে সে তাকে চলে যেতে বলে। তখন গোল্ডেন লেগ বলে আজ আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে ওই গোলটি যেন আমি না করি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে ওই গোলটি না করলে আমাকে একটি ভালো পজিশনে নিয়ে যাবে। তোমার কারণেই আমি আমার একটি পা হারিয়েছি। আর এই কথা শুনে হাং হাসতে হাসতে বলে তোর এসব কথা এখন আর কেউই বিশ্বাস করবে না। আর তাছাড়া সেদিন তোর পা আমার লোকেরাই ভেঙেছিল, কোনো দর্শকরা ভাঙেনি। তখন গোল্ডেন লেগ তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। নিজের দুঃখ বলতে সে মালপানি খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে টিভিতে ফুটবল খেলা দেখতে পায় এবং সে খেলাটি দাঁড়িয়ে দেখতে থাকে। তখন তার পেছন থেকে একজন বলে ওদের কিক মারার কৌশলটি ভুল, পায়ের জোর কম। তখন গোল্ডেন লেগ পিছনে তাকায় এবং একটি ছেলেকে দেখতে পায় যে প্লাস্টিকের ব্যাগের উপরে এক্সারসাইজ করছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি বললে? ছেলেটি তখন বলে ওদের কিক মারার কৌশলটি ঠিক না, আর আমি এই জিনিসটি আমার গুরুর কাছ থেকে শিখেছি। আর তখনই আমরা বুঝতে পারি এই ছেলেটি কুমফু জানে। আর হ্যাঁ, এই ছেলেটিই আমাদের মুভির হিরো, যার নাম সিং। তখন গোল্ডেন লেগ তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? তখন সিং বলে আমি চাই প্রতিটি মানুষ কুমফু শুধু মারামারির জন্য নয়, বরং জীবনের প্রতিটি কাজের জন্য কুমফু ব্যবহার করুক। কিন্তু গোল্ডেন লেগ তার কথায় কোনো পাত্তা দেয় না। ঠিক তখনই তাদের পাশে একটি মেয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে যায়। তখন সিং বলে আজ যদি এই মেয়েটি কুমফু জানতো তাহলে কলার খোসায় সে স্লিপ খেয়ে পড়ে যেত না, ও উল্টো 3 ঘুরপাক দিয়ে আবার দাঁড়িয়ে যেত। তাই আমি চাই তুমি আমার কাছে কুমফু শিখো। তখনই সিং গোল্ডেন লেগের হাতে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। গোল্ডেন লেগ তার এসব পাগলা কথাবার্তা শুনে তার ড্রিঙ্কের যে ক্যান ছিল সেটার ভিতর তার ভিজিটিং কার্ড ঢুকিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর ছেলেটি ওই ক্যানে এত জোরে একটি লাথি মারে সেটি আকাশে উড়ে হারিয়ে যায়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না, সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর সিংও প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সে খুবই গরিব, তাই সে রাস্তা থেকে আবর্জনা বা প্লাস্টিক উঠিয়ে সেগুলো বিক্রি করে একবেলা খাবারের টাকা জোগাড় করতে হিমশিম খায়, কিংবা কোনো কোনো সময় সে সেটিও ম্যানেজ করতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেইনার নিচে পড়ে যায়। তারপর সেই ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে এক লাথি দিয়ে কন্টেইনারটি উপরে তুলে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা অনেক শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ নামে উপাধি দেওয়া হয়েছিল। আর এতক্ষণ আমরা তাকে সিং নামে ডাকলেও এখন থেকে আমরা তাকে স্টিল লেগ নামে ডাকবো। এরপর সে একটি রুটির দোকানের সামনে যায় আর সেখানে একটি মেয়েকে গোল গোল রুটি বানাতে দেখে। এই মেয়েটি মূলত কুমফুর মাধ্যমে রুটি বানায়, আর সে যে রুটিগুলো বানায় সেগুলো খেতেও খুব টেস্টি। আর ইনিই হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম মুই।
তো স্টিল লেগ তার এই কুমফু স্টাইলে রুটি বানানো দেখে তার কাছে যায় আর তাকে বলে, বাহ, তুমি তো অনেক ভালো কুমফু জানো আর তুমি দেখতেও অনেক সুন্দর। স্টিল লেগ এসব পাম মেরে ফটাফট দুটি রুটি খেয়ে ফেলে। মুয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে বিশ্রী লাগতো। মুই বুঝতে পারে ছেলেটি তাকে পাম দিচ্ছে। মুই তখনই বলে, তুমি 2টা রুটি খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। কিন্তু স্টিল লেগের কাছে 2টো রুটির দাম ছিল না। সে কিছু টাকা দেয় আর বলে বাকি টাকা সে কালকে দেবে, কিন্তু মেয়েটি এখনই টাকা দিতে বলে। তখন স্টিল লেগ টাকার বদলে তাকে তার সিরা জুতোগুলো দিয়ে বলে, আমার এই জুতোগুলো তোমাকে দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে যাব। এরপর সে আরেকটি রুটি নিয়ে সেখান থেকে চলে যায় আর মুই নিরুপায় হয়ে তার ছেঁড়া জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর তখন দোকানের মালিক এসে মেয়েটিকে বলে, ওই ছেলেটি কি টাকা দিয়েছে? তখন মেয়েটি বলে হ্যাঁ। তো আমরা বুঝতে পারি ওই মেয়েটি হয়তো নিজের পকেট থেকে টাকা দিয়ে দিবে। এরপর স্টিল লেগ চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। সেও শাওলিন কুমফু জানে, অর্থাৎ সেও স্টিল লেগের সাথে কুমফু শিখেছে। আর এই বেটার মাথা ছিল লোহার মতো শক্ত। তার মাথা যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথা পেত না। সে আয়রন হেড নামে পরিচিত ছিল। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বুঝাই যে কুমফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। এরপর সে তার কথায় রাজি হয়। তাই তারা দুজন মিলে একটি বারে গিয়ে কুমফু স্টাইলে গান গায়, মানে কুমফুকে আধুনিক করার চেষ্টা করে আর কি। গানের মধ্যে তারা বলে, আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ, আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। এমন মরা মানুষের মতো গান শুনে মানুষরা তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে। কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে আর স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে এবং তারা দুজন বেদম মার খায়। তখন স্টিল লেগ বলে, তোমাদেরকে একদিন মাঠে নিয়ে গিয়ে মারবো। অন্যদিকে গোল্ডেন লেগ একটি দেওয়ালে মূত্র বিসর্জন দেওয়ার সময় দেখতে পায় দেওয়ালের ভিতর সেই ক্যানটি ঢুকে আছে, যেই ক্যানটিকে স্টিল লেগ ওই দিন লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে, কত শক্তিশালী ভাবে আসলে এই ক্যানটি দেওয়ালে ঢুকে পুরো দেওয়াল ফাটল ধরিয়ে ফেলেছে। আর সে তখন তার কুমফুর গুরুত্বটি বুঝতে পারে। তখন সে ক্যানটিকে দেওয়াল থেকে টেনে বের করে আর সাথে সাথে পুরো দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে স্টিল লেগকে দেখা যায়, যে ওই বারের ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে যারা তাকে আর আয়রন হেডকে বারে মেরেছিল। তখন স্টিল লেগ তাদেরকে তার কাছে মাপ চাইতে বলে। তখন তারা তাকে নিয়ে হাসাহাসি করে। যখনই স্টিল লেগ মারতে শুরু করলো তখনই তাদের দলের একজন তাকে বলে, তুমি মারামারিতে কুমফু ব্যবহার করতে পারবে না। তখন স্টিল লেগ হাত পা ব্যবহার না করেই সেখানে থাকা একটি ফুটবল দিয়ে তাদের অস্থির লেভেলের পিটুনি দেয়। এমন কঠিন লেভেলের মাইট দেখে গোল্ডেন লেগ হা হয়ে তাকিয়ে থাকে। স্টিল লেগ তাদের মারার পর তাদের একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফলের জুস কিনে বসে বসে খাচ্ছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে তার পা দেখতে চায় আর স্টিল লেগ তার পা দেখায়। গোল্ডেন লেগ তার পায়ে থুথু মেরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, এটা তো নর্মাল পায়ের মতোই। তখন স্টিল লেগ বলে, এটা শাওলিনের লোহার পা। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে তার গুরু তাকে কঠোর ট্রেনিং দিয়ে এই নর্মাল পাকে লোহায় পরিণত করেছে। কিন্তু আজ তার সেই কুমফু গুরু নেই, মানে সে মারা গিয়েছে। তাই সে আজ ভবগুরুর মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তো যাই হোক, তখন স্টিল লেগ তাকে বলে, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। তখন গোল্ডেন লেগ তার সব কথা খুলে বলে যে সে একসময় বড় মাপের খেলোয়াড় ছিল, কিন্তু সে তার ভুলের জন্য তার পা হারিয়েছিল। এসব কথা শোনার পর স্টিল লেগ বলে, তুমি সেই এত বড় ফুটবল প্লেয়ার গোল্ডেন লেগ, আমিও তোমার মতো ফুটবল খেলা শিখতে চাই। গোল্ডেন লেগ তো এমন কাউকেই চাচ্ছিল। তখন সে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে আর সে সাথে তোমার শাওলিন কুমফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তারপর গোল্ডেন লেগ তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার জন্য তো জুতোর প্রয়োজন, তোমার পায়ে তো জুতো নেই। তখন স্টিল লেগ ওই রুটির দোকানে যায় এবং মুইয়ের কাছ থেকে জুতো ফেরত চায়। তখন মুই বলে, জুতাগুলো অনেক নোংরা এবং ছেঁড়া ছিল, তাই আমি সেগুলো সেদিনই ডাস্টবিনে ফেলে দিয়েছি। একথা শুনে স্টিল লেগ উদাস হয়ে ফিরে আসছিল। তখনই পিছন থেকে মুই তাকে ডাক দিয়ে জুতাগুলো তার দিকে ছুঁড়ে দেয় আর স্টিল লেগ জুতা দেখে অবাক হয়ে যায়, কারণ জুতাগুলো সেলাই করে একদম পারফেক্ট করে রেখেছিল সে। তখন স্টিল লেগ অনেক খুশি হয়ে যায়। তো এখন গোল্ডেন লেগ বলে, আমার তো 11 জন লোক লাগবে পুরো একটি ফুটবল টিম গঠন করতে। একথা শুনে স্টিল লেগ পূর্বে যাদের সাথে শাওলিন কুমফু শিখেছিল গোল্ডেন লেগকে সাথে নিয়ে তাদের সবার বাসায় যায়। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে দেখে উল্টো পালাতে থাকে এবং বলে, ভাই তুমি আমাকে মাফ করো, তোমার কারণে এই কুমফুকে ফেমাস করতে গিয়ে সেদিন কি দোলাইটাই না খেয়েছি, যার ফলে আমার চাকরি চলে গিয়েছে, আমি আর এগুলোর মধ্যে নাই। এরপর তারা আরেক বন্ধুর বাসায় যায়। প্রথমে সেই ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও যখন সে শুনে কুমফুর মাধ্যমে ফুটবল খেলা হবে তখন সে বলে, কুমফুর মতো মহান প্রতিভাকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই না। সেও তাদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা আরেকজনের সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। তখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে। তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। তারপর সেও তাদের মানা করে দেয়। এরপর নিরুপায় হয়ে স্টিল লেগ তার আরেক বন্ধুর কাছে যায়। তাকেও ফুটবলের কথা বললে সে বলে, আমি যখন তোমাদের সাথে শাওলিন শিখতাম তখন আমি অনেক চিকন ছিলাম,
গুরু মারা যাওয়ার পর অনেকদিন কুমফু প্র্যাকটিস করি না, তাই আমি এখন অনেক মোটা হয়ে গিয়েছি, আমার দ্বারা এসব ফুটবল হবে না। এরপর তারা দুজন তাদের শেষ বন্ধুর কাছে যায়। সে মূলত একটি হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত। স্টিল লেগ তাকে যখন সে অফারটি করে তখন সে উল্টে স্টিল লেগকে ধাওয়া মারে। স্টিল লেগ তার সমস্ত বন্ধুদের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। স্টিল লেগ চলে আসার পর তার সব বন্ধুরা তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। স্টিল লেগ আর গোল্ডেন লেগ মন খারাপ করে যখন ছাদে বসে থাকে তখনই তারা দেখতে পায় তাদের সকল বন্ধুরা ভাবসাব নিয়ে একদম পরিপাটি হয়ে তাদের টিমে যোগ দিতে চলে এসেছে। তবে তারা কুমফুতে ভালো থাকলেও ফুটবলের ফও জানতো না। তো এর জন্য গোল্ডেন লেগকে অনেক কষ্ট করতে হবে, তাদের সবাইকে প্র্যাকটিস করাতে হবে। এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য একটি মাঠে নিয়ে যায়, কিন্তু বল পাওয়ার সাথে সাথে কে তা নেবে তার জন্য কারাকারি করতে থাকে। তখন স্টিল লেগ বলটাকে এমন কিক মারে যেটা আকাশে উড়ে দেয়। এদিকে তার বল নিচে পড়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে। তারপর গোল্ডেন লেগ তাদের ফুটবল সম্পর্কে আরো কিছু টিপস দেয় আর স্টিল লেগকে আপাতত ম্যাচ খেলতে নিষেধ করে। আর স্টিল লেগ বলে আমি খেলবো, কিন্তু গোল্ডেন লেগ বলে তুমি সবার আগে তোমার লাথি মারাটাকে কন্ট্রোল করো, যে কতখানি জোরে লাথি মারতে হবে বা কোথায় লাথি মারতে হবে। তো এর জন্য গোল্ডেন লেগ স্টিল লেগকে প্র্যাকটিস করার জন্য ডিম দেয়, আর ওই ডিম দিয়ে স্টিল লেগ তার লাথি নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এরপর কোর্স দেওয়ালে দাগ দিয়ে সেখানে তাকে বল মারার প্র্যাকটিস করতে দেয়। আর এখন স্টিল লেগের লাথি এত পারফেক্ট আর নিখুঁত হয় যে তার এক এক কিকে ভূমিকম্পের মতো সব কাঁপতে থাকে। সবাই দেখে বলে ও একাই ম্যাচ জিতাতে পারবে, কিন্তু গোল্ডেন লেগ বলে না, জেতার জন্য একটা টিম ওয়ার্ক লাগে, আর এর জন্য তোমাদের সবাইকে ওর মতো ভালো হতে হবে যার যার পজিশন থেকে। তো এরপর সবাই ফুটবল খেলায় পারদর্শী হয়ে যায়। তখন পাড়ার লোকাল ছেলেদের সাথে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে। ওরাও মোটামুটি কুমফু জানতো। কোর্স তো ভাবে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় তাদের প্যান্টের ভিতর থেকে স্লাইরেন্স, হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে। মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। তো এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তারপর ওই বিরোধী দলের ক্যাপ্টেন বলে আমি একজন মেকানিক, তাই এটা সবসময় আমার সাথে থাকে। তো এরপর ম্যাচ শুরু হয়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার টিম বলে কিক দেওয়ার থেকে তাদেরকেই বেশি কিক দিতে থাকে। তারা একে একে সবগুলোকে বেদম মারতে থাকে। মার খেয়ে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। গোল্ডেন লেগ গিয়ে স্টিল লেগকে বলে ছোট্ট টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? তখন স্টিল লেগ বলে ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোর্স তখন বলে ফুটবল খেলাও একটা যুদ্ধ। অন্য দলের প্লেয়াররা তাদের নানাভাবে অপমান করতে থাকে। তারপর হঠাৎ জানি না কোন শক্তি তাদের ভিতর চলে আসলো, তাদের সবার ভিতরে শাওলিন কুমফুর পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো জং পড়ে গিয়েছে। হঠাৎ তাদের এই শক্তি দেখে বিপক্ষ টিম ভয় পেয়ে যায়, আর এরপরই শুরু হয়ে যায় আসল খেলা। তখন আমরা স্টিল লেগের দলের বাকিদের নাম জানতে পারি। আয়রন হার্ট তার মাথা দিয়ে উত্তম মাধ্যম দোলাই দিতে থাকে, আর এই মোটু হচ্ছে লাইট ওয়েট, যে কিনা আকাশে উড়ে বলে কিক করে সবাইকে উড়িয়ে দেয়। আর এই হলো আয়রন শার্ট, যে তার পেটে সবকিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। হুকিং লেগ নামের এই কুমফু মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার হলো লাইটিং হ্যান্ড, সে যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ নিতে পারে। এরপর তারা সবাই মিলে কুমফু স্টাইলে ফুটবলের মাধ্যমে তাদের বেদম মারতে থাকে। মার খেয়ে তারা সবাই মাঠ থেকে বের হয়ে যায়, আর এটা দেখে গোল্ডেন লেগ অনেক খুশি হয়ে যায় আর বলে এবার আর আমার সুপার কাপ জেতা কেউ ঠেকাতে পারবে না, তোমরা পুরো দুনিয়ায় নাম করবে, আমরা খুব শীঘ্রই ধনী হব। আর তখনই যে টিম মাত্র মার খেয়ে মাঠ ছেড়ে পালিয়েছে তাদের মধ্য থেকে কয়েকজন এসে কুমফু মাস্টারদের কাছে মাপ চায় আর তাদের সাথে খেলতে চায়। আর এখন তাদের 11 জনের টিম হয়ে যায়। এদিকে হাং নামের ওই লোকটিকে দেখা যায়, যেখানে তার টিম ইবিল পানির নিচে ফুটবল প্র্যাকটিস করছে। বোঝাই যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছর ধরে তাদেরকে কেউই হারাতে পারেনি। এবার গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় আর বলে আমার টিমকে তোমার টুর্নামেন্টে এন্ট্রি করিয়ে নাও প্লিজ। হাং প্রথমে তাকে নিষেধ করে, কিন্তু যখন হাং তাদের টিম দেখে তখন তাদের নিয়ে অনেক মজা করে এবং বলে তোমার টিমে তো প্লেয়ারের চেয়ে রুগী বেশি। তাদের দেখে হাং জোরে জোরে হাসতে হাসতে বলে এই টিম কোনোদিনও জিততে পারবে না, আর তাছাড়া ওরা অনেক মজা দেবে দর্শকদের। মজা ছাড়া কি আর খেলা জমে? ঠিক আছে, আমি ওদেরকে এন্ট্রি করিয়ে দেব। স্টিল লেগ একদিন রাতের বেলা মুয়ের সাথে দেখা করে এবং সে মুইকে একটি শপিং মলে নিয়ে যায়। সে মুইকে মলের ভিতরে ঘুরিয়ে দেখায় আর বলে কিছুদিন পরে সে অনেক বড় ফুটবলার হয়ে যাবে আর তখন তার কাছে অনেক টাকা থাকবে। এখন আমি তোমাকে কিছু কিনে দিতে না পারলেও তখন তুমি যা চাইবে আমি তাই কিনে দেবো, কারণ তুমি যদি আমার জুতো ঠিক করে না দিতে তাহলে আমি কখনো ফুটবল খেলতে পারতাম না। একথা শুনে মুই বলে আমার কিছু লাগবে না, তুমি আমাকে স্টিকার কিনে দিও। স্টিল লেগ বলে তোমার আরো অনেক বড় কিছু চাওয়া উচিত ছিল, আমি তো অনেক টাকার মালিক হব। আর তখন স্টিল লেগ মুয়ের মুখ থেকে চুল সরায় আর বলে তোমার ব্রণের জন্য চুল দিয়ে মুখ ঢেকে রাখার কোনো দরকার নেই, তুমি দেখতে অনেক সুন্দর। তো তখন একটা লোক তার কাছে আসে এবং বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমাকে শোরুমে ওকে নিয়ে ঢুকতে দেই তাহলে এই ফ্লোরটা পরিষ্কার করে দেবে। মানে বুঝতেই পারছেন কি পরিস্থিতি। তারপর সে মুইকে চলে যেতে বলে আর নিজে ওই শোরুমের ফ্লোর পরিষ্কার করতে শুরু করে। তো পরের দিন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে গেলে তারা দেখতে পায় জারুদার ছাড়া সেখানে
কোনো দর্শক নেই। এদিকে তাদের বিপক্ষ টিম তাদের নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই স্টিল লেগ এক কিকে গোল দিয়ে দিলে তাদের চোখ কপালে উঠে যায়। পরের বারও কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল। এবার তারা বুঝতে পারে যে এই টিম কোনো মজা করার টিম না। তারাও এবার জোর দিয়ে খেলতে শুরু করে, কিন্তু শাওলিন কুম্ফুদের টিম তাদের কোনো চান্সই দেয় না। এবার তারা শুধু বল নয়, তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এভাবে তারা 40টা গোল দিয়ে সেই ম্যাচ জিতে যায়। আর অন্যদিকে হাং এ নিউজ শুনতে পেয়ে পুরাই অবাক হয়ে যায়। এরপর তাদের বাকি ম্যাচগুলোও শুরু হয়ে যায়। আর এই ম্যাচেও শাওলিন কুম্ফুর মারাত্মক স্কিল দেখিয়ে গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে, কেউ বল পেটে রেখে বা পা দিয়ে সার্কাস খেলে এই ম্যাচ জিতে যায়। তাদের খেলা দেখে পুরো মিডিয়া তাদের পিছনে লেগে যায় আর তারা অনেক জনপ্রিয় হয়ে যায়। তারা তখন বিভিন্ন কোম্পানির স্পন্সরের অফার পায়। এছাড়া বিখ্যাত জুতার ব্র্যান্ড পুমা তাদের জন্য জুতোর দোকান একদম ফ্রি করে দেয়। রাতে সবাই মুয়ের দোকানের সামনে তাদের পুরাতন জুতা ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। তখন স্টিল লেগের সাথে মুয়ের দেখা হয়। মুইকে দেখে স্টিল লেগ পুরো অবাক হয়ে যায়। ভাই রে ভাই, কি মেকআপটাই না করছে। সবাই সেখানে খুব ভালো সময় কাটায়। এরপর স্টিল লেগ আর মুই একটু দূরে একটা গাছের নিচে তারা কথা বলে। কথার মাঝে মুই হঠাৎ স্টিল লেগকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন স্টিল লেগ বলে, আমিও তোমায় পছন্দ করি। মুই বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? তখন স্টিল লেগ বলে, না, এরকম তো নয়, তুমি জাস্ট আমার ভালো বন্ধু, আর আমি তোমাকে বন্ধুর মতো পছন্দ করি, ভালোবাসি না। এই কথা শুনে মুই অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আর সেদিনের মতো তাদের আড্ডাও শেষ হয়ে যায়। মুই যখন দোকানে আসে তখন দোকানের মালিক কাজ ফেলে এসব আড্ডা মারার কারণে মুইকে মারধর করে। এক পর্যায়ে মুই কুমফুর মাধ্যমে তার মার ঠেকাতে থাকে। যাই হোক, পরদিন সকালে তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। কিন্তু তাদের বিপক্ষে যারা ছিল তারা মেয়ে নাকি ছেলে এটা আমি নিজেও বুঝতে পারি না। তাই এই মেয়ে ছেলের চক্করে পড়ে আমি তাদের দলের নাম ভুলে যাই। তখন আবার মুভিটাকে রিভার্স করে জানতে পারি এই দলের নাম হচ্ছে টিম মোস্টেজ, অর্থাৎ দাড়িগোফের দল। তাদের এই কঠিন নামের সাথে তাদের খেলাও খুব কঠিন হচ্ছিল। তারা বল নিয়ে খুব সহজেই সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে চলে যায়। কিন্তু গোল পোস্টে ছিল শাওলিন কুম্ফু মাস্টার লাইটিং হ্যান্ড। সে এক হাতেই তাদের শক্তিশালী শট আটকে দেয়। এরপর সবাই একে একে গোল পোস্টে এসে প্লান্টিকের মতো কিক মারতে থাকে, কিন্তু লাইটিং হ্যান্ড সব আটকে দেয়। এরপর সে বলটি হাতে নিয়ে এত জোরে মারে যেটা টিম মোস্টেজদের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় এবং শাওলিন কুম্ফুদের টিম জিতে যায়, যার ফলে তারা ফাইনাল ম্যাচে উঠে যায়। কিন্তু ফাইনাল ম্যাচে হাং এর দল রয়েছে, মানে হাং এর দলের বিপরীতে তাদের খেলতে হবে। তখন হাং গোল্ডেন লেগকে ডেকে একটি চেক দিয়ে বলে, যত টাকা লাগে তুমি লিখে নাও, এর বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখন গোল্ডেন লেগ বলে, 20 বছর আগে আমি যে ভুলটি করেছি সেটা আমি পুনরায় করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তো ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্টিল লেগ মুইয়ের সাথে দেখা করতে তার দোকানে যায়, কিন্তু দোকানের মালিক বলে মুই এখানে নেই, আমি তাকে মেরে ফেলেছি। স্টিল লেগ এই কথা শুনে রেগে যায় এবং বলে, তুমি ওকে মারতে পারো না। আর সে একটি বোর্ডে ঘুষি মারে, আর তার ঘুষির পাওয়ার দেখে দোকানের মালিক ভয় পেয়ে যায় এবং সবকিছু বলতে শুরু করে। সে বলে মুই এখানে মিষ্টি রুটি বানাতো, কিন্তু কিছুদিন ধরে সে চিনির বদলে লবণ দিচ্ছিল। মিষ্টি রুটির বদলে লবণের রুটি তৈরি হচ্ছিল, আর আমার দোকানের কাস্টমাররা শুধু মিষ্টি রুটি পছন্দ করে, তাই তার এই ব্যাখিয়ালির জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তো তখন স্টিল লেগ চিন্তায় পড়ে যায়। তখনই স্টিল লেগ সেখানে পড়ে থাকা কিছু রুটি থেকে একটা রুটি উঠিয়ে খেতে শুরু করে, আর সেটি সত্যিই লবণাক্ত ছিল। স্টিল লেগ তখন বুঝতে পারে মুই রুটি বানানোর সময় অনেক কান্না করত, তাই তার চোখের পানিতে মিষ্টি রুটি লবণাক্ত হয়ে যেত। তখন সে বুঝতে পারে সেদিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মুইকে। স্টিল লেগ সেটা বুঝে সেখান থেকে চলে যায় ফাইনাল ম্যাচের জন্য। এবার টিম ইবিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এই ভয়ঙ্কর খেলা। টিম ইবিলের কোচ হাংকে দেখলে মনে হয় তার কোনো টেনশনই ছিল না। অন্যদিকে শাওলিন কুম্ফু মাস্টারদের কোচ গোল্ডেন লেগ অনেক খুশি ছিল, কারণ ম্যাচ জিতলে অনেক ধনী হয়ে যাবে তারা। এরপর রেফারি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে যায়। শাওলিন কুম্ফুদের দল কঠিন কঠিন ড্রিবলিং করে। স্টিল লেগ চলে যায় তাদের গোল পোস্টে। তারপর সে এমন এক কিক দেয় পুরো বল আগুনের গোলাতে পরিণত হয়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইবিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই ধরে ফেলে। এটা দেখে পুরো টিম অবাক হয়ে যায়। স্টিল লেগ বলে, আমার পায়ের শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তখন ফাং হেসে হেসে বলে, আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করছে। মানে ম্যাচ শুরু হয়ে যাওয়ার আগেই হাং তার দলকে সেই লেভেলের ড্রাগ দিয়েছে, যার ফলে তার প্লেয়াররা হাই এনার্জেটিক হয়ে গিয়েছে। এরপর টিম ইবিলের গোলকিপার স্টিল লেগের কাছে বল ফেরত দেয়, তাকে আবারও গোল করার সুযোগ দেয়। তখন স্টিল লেগ এত জোরে শট দেয় যেটা রকেটের গতিতে যেতে থাকে, কিন্তু সেই শট তার কাছে গিয়ে বাচ্চা হয়ে যায়। তাকে আরেকটি শট দিতে দেয়, তারপরেও কোনো কাজ হয় না। তখন শাওলিন কুম্ফু মাস্টাররা বুঝে যায় এরা মানুষের রূপে নেই, এরা এক একটা এলিয়েন হয়ে গিয়েছে। এরপর সেই গোলকিপার বল হাতে নিয়ে এত জোরে থ্রো করে সে বল গিয়ে আঘাত করে লাইটিং হ্যান্ডের হাতে। লাইটিং হ্যান্ড তো বুঝতে পারেনি এরা কি জিনিস। তখন সেও টিম ইবিলের গোলকিপারের মতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের দিকে। টিম ইবিল তখন
এমন সব কিক করতে থাকে যে তার হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। কিন্তু এরপর তাকে এমন কিক মারা হয় তার পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকে বলের সাথে শট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয় আর বলটি থ্রো হয়ে যায়। লাইটিং হ্যান্ড মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় শাওলিন টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দিয়ে দেয়। এরপর খেলায় নতুন চমক আসে। সেখানে দেখা যায় শাওলিন কুমফুদের দলের সবার যে যে স্কিল ছিল তার চেয়ে 10 গুণ বেশি স্কিল রয়েছে টিম ইভিলের প্লেয়ারদের। তারা সবাই মিলে বেদম মার দিতে থাকে শাওলিন কুমফু মাস্টারদের। খেলার সাথে সাথে তারা তাদের আহত করতে থাকে। এভাবে হাফ টাইম হয়ে যায়। এরপর ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে। তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ ভিক্ষা চেয়ে টিম ছেড়ে চলে যায়। তখন আয়রন শার্ট বলে আমি এইবার গোলকিপার হব, কিন্তু তারা এবার 11 জন থেকে 8 জন হয়ে যায়। তখন তারা বলে 8 জন নিয়ে ওদের হারানো সম্ভব। আর তখন গোল্ডেন লেগে এসে তাদের বোঝায় যে তোমরা মনোবল হারিও না, সবাই এক হয়ে অনেক কিছু করা পসিবল। তো মোটিভেট হওয়ার পর তারা 8 জন মিলেই আবারও খেলা শুরু করে। তখন আয়রন শার্ট গোলকিপার খাড়ালে সবাই তাকে টার্গেট করে। তখন একের পর এক তার দিকে বল ছুঁড়ে মারতে থাকে। মনে হচ্ছিল তার দিকে বল না, যেন বোমা মারছে। হঠাৎ একটি বল সে তার পেটে আটকিয়ে নেয় এবং সেটাকে এত জোরে ছুঁড়ে মারে বলের সাথে টিম ইভিলের 2টি প্লেয়ার উড়ে যায়। তখন বল চলে যায় শাওলিন কুম্ফু প্লেয়ারদের পায়ে। তখন বল নিয়ে তারা কঠিন কঠিন ড্রিবলিং করে স্টিল লেগের কাছে বল পাস করে। তখন স্টিল লেগ কঠিন একটা বাইসাইকেল শট দিলে বলটি গোলকিপারের কাছে গিয়ে সুইং করে ঢুকিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে সেটি আটকিয়ে দেয়। এটা দেখে টিম ইভিল আরো খেপে যায় আর এবার আয়রন শার্টকে এমন এক কিক দেয় যে তার মরার মতো অবস্থা হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। কিন্তু খেলা তো এখনই শুরু করতে হবে আর তাদের কাছে বর্তমানে আর কোনো গোলকিপার নেই যে ওই হার্ড টিমের গোল আটকাতে পারবে। তখন তাদের দলের একজন প্লেয়ার কম হয়ে যায়। তাই রেফারি খেলাটি শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক সেই সময় এক টাকমাতা লোক এসে হাজির হয়। সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই। স্টিল লেগ সাথে সাথেই তাকে চিনে ফেলে, কেননা এটাই হচ্ছে মুই। সে মুইকে জিজ্ঞেস করে এটা তুমি কি করেছো, মাথা কেন ন্যাড়া করেছো, আর ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। তখন মুই বলে আমি পারবো। এটা বলে সে স্টিল লেগকে এক জোড়া জুতো দেয় আর বলে তোমার জুতো ভালো না, তুমি এগুলো পরে নাও। এরপর মুই গোলকিপার হিসাবে খেলতে নামে, কিন্তু সে ভুল করে টিম ইভিলের গোলপোস্টে দাঁড়ালে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। শাওলিন কুম্ফু মাস্টারদের বুঝতে বাকি থাকে না যে সে কি পারবে। এবার মুই তার গোলপোস্টে গিয়ে বাচ্চা ছেলেদের মতো একটা কিক দিলে সে বল টিম ইভিলের প্লেয়ারের পায়ে পড়ে আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ গতি দিয়ে বলটিকে কিক মারে আর বল তুফান গতিতে মুইয়ের দিকে আসতে শুরু করে। কিন্তু মুই সেটাকে খুব সহজেই সেভাবে ধরে ফেলে যেভাবে সে রুটি বানাতো। এটা দেখে তো সবাই খুশি হয়ে যায় আর মুই সেই বলকে নিজের এক আঙুলের উপরে জোরে জোরে ঘুরাতে থাকে। এরপর বলটাকে 2 হাত দিয়ে বাড়ি দিয়ে সোজা দিয়ে দেয় স্টিল লেগের কাছে। এবার স্টিল লেগ আর ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চরকির মতো ঘুরতে থাকে আর মুয়ের দেওয়া জুতো দিয়ে অতি শক্তিশালী একটি শট দেয়। এই শটটা এতটাই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায় আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে। বলের বাতাসে গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় এবং গোল হয়ে যায়। এভাবেই সেই ফাইনাল ম্যাচ শাওলিন কুম্ফু মাস্টাররা জিতে যায়। অন্যদিকে হাংয়ের ব্যাপারে সবাই সবকিছু জেনে যায়, মানে সে তার প্লেয়ারদেরকে ড্রাগ দিয়ে মাঠে নামিয়েছে। এরপর তাকে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে চিরদিনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়। হাং এই ব্যথা সহ্য করতে না পেরে দ্রুম করে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং শাওলিন কুম্ফু মাস্টারদের টিমের সবাই ধনী হয়ে যায়। আর সিনেমার লাস্টে দেখানো হয় কুম্ফু এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। কুম্ফু নিয়ে এখন পুরো দুনিয়াতে চর্চা হয়। মানুষ তাদের দৈনন্দিন কাজ এখন কুম্ফুর মাধ্যমেই করে, মানে কুম্ফু এখন তাদের জীবনের একটা অংশ। তখন দেখা যায় যে মেয়েটা মুভির শুরুতে কলার খোসার উপর স্লিপ খেয়ে পড়ে গিয়েছে সে এখন অনেক ভালো কুম্ফু জানে। সে কলার খোসার উপর স্লিপ খেয়ে 3 ঘুরপাক দিয়ে আবার দাঁড়িয়ে যায়। আর এটাই তো স্টিল লেগের এতদিনের স্বপ্ন ছিল। এরপর খবরের কাগজে দেখানো হয় স্টিল লেগ আর মুইও একসাথে মিলে গিয়েছে। আর এই কুম্ফু জগতের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি কুম্ফু স্টাইলে লাইক করতে পারেন এবং কমেন্টে নিজের কুম্ফু মতামতটি জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।